ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম يا أيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقسط وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعصوته مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه صلى الله সম্মানিত হযরত ওলামা ইকরাম মুরব্বিয়ানে ইসলাম আমরা যে দুরূদ শরীফ পড়লাম কার উপর? নবীদের উপর। প্রাণ খুলে নবীর শানে মুহাব্বতে দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? দুরূদ শরীফ পড়লে খুশি হয় কে? আল্লাহ তাআলা রাসূল। আপনার আমার ভাঙা ঘরে দুরূদ শরীফের কারণে গভীর রাতে নবীদের জিয়ারত পাওয়া যায় কি যায় না? তাদের ভাইরা আসুন প্রাণ খুলে মুহাব্বতে নবীর শানে জবান খুলে জিহ্বাকে নাড়াইয়া ঠোঁটটাকে ভিজাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে প্রাণ খুলে একটু মুহাব্বতকে একটু জিহ্বাকে নাড়াইয়া একটু মুহাব্বত সবাই মুহাব্বতুর শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি
कुजा कारून कुजा फिरौन कुजा नमरूद शदहमा कुजा शौकत शाही कुजा तख्त सुलेमान गर सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु क़यामत मदने नबी उम्मती उम्मती बोले कादिबे दयाल नबी दिशा মালিকের ইশারায় মোদের জান্নাত মুখী করে দিবেন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم দুই দিন ব্যাপী ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি দরবার শরীফে আয়োজিত এই অনুষ্ঠানে সম্মানিত ছাত্র আঞ্জুমান সভাপতি হযরত উলামায়ে কেরাম, আজকে মাহফিলের প্রধান আকর্ষণ বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাদের একেবারে রক্ত সম্পর্কীয় আবু বকর সিদ্দিক আল কুরাইশির বংশধর আমাদের মাঝে উপস্থিত হবেন আজকে মাহফিলের প্রধান মেহমান হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে নিজাম, ইমাম মুয়াজ্জিন অত্র মাদ্রাসার দরবারের খেদমতগার শিক্ষক মহোদয় ও ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে একটু শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে ভালো রেখেছেন, সুন্দর রেখেছেন, ওলি হওয়ার জন্য ওলির দরবারে আল্লাহ আমাদেরকে উপস্থিত করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে শরীরকে ভালো রেখেছেন, মেধাকে ভালো রেখেছেন, পাগল বানান নাই, বিকলাঙ্গ বানান নাই, হাত পা
আঁকা বাঁকা করেন নাই, সুস্থ রেখেছেন। সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, জিহ্বাকে নাড়াইয়া জবানকে উন্মুক্ত করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা, আমরা নবীর উপরে মাহিম নামে লম্বা জামা পাগড়ি যাদের মাধ্যমে আমরা এগুলো পেয়েছি, ইতিহাস থেকে পাওয়া যায় 7 থেকে 8 জন সাহাবায়ে কেরাম। এরপর ধারাবাহিক ভাবে জৈনপুর, ফুরফুরা, আমাদের সকলের একেবারে হৃদয়ের জায়গা সাতসিনা, চরমনায়, এই অঞ্চলে এগুলো আমরা পেয়েছি। এই দরবার যেখান থেকে উৎপত্তি, যেখান থেকে ফায়েজ নিয়ে আজকে আলো জ্বলছে, আজকে সূর্যের মতো মিট 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 করে আলো জ্বলছে, সেই জায়গাটা হলো সাতসিনা দরবার। সেই আউলিয়া কেরামের একটি জায়গা। ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি এই দরবারে আমরা ওলি হওয়ার জন্য, আউলিয়া কেরামদের ফুয়ুজ এবং ফায়েজ নেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে উপস্থিত করেছেন। আল্লাহ, তুমি আমাদের আশা এবং বসা শোনা, তুমি আমাদেরকে নাজাতের জলি হিসাবে কবুল করো, জোরে বলেন আমিন। বাবাজিরা আমার, ভাইরা আমার, আমাকে 1 ঘন্টা সময় দরবার থেকে বেঁধে দেওয়া হয়েছে। আমি আপনাদের সামনে সূরা মায়েদা থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের প্রেক্ষিতে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে 2-4টি কথা বলার যদি আল্লাহ তৌফিক দেয় বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ভাইরা আমার, ওয়াজিরা রব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুনু কাওয়ামিনা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও। কুনু কাওয়ামিনা লিল্লাহ, আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও। শুহাদা বিল কিসত, সাক্ষী দেওয়ার জন্য। শুহাদা বিল কিসত, ইনসাফের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য তোমরা দাঁড়িয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনসাফের পক্ষে আমরা গ্রাম্য ভাষায় একটা বুঝি, বিশাল একটা পুকুর কাটতে, পুকুরের ভিতরে মাঝখানে কয়েকটা টিলা রাখা হয়, উঁচু উঁচু কয়েকটা রাখা হয়। উঁচু উঁচু কেন রাখা হয় আগে বুঝতাম না, পরে বুঝেছি ওটাকে মেপে মেপে কতটুকু মাটি কাটা হয়েছে সেখান থেকে অবজারভেশন করে সুন্দরভাবে কতটুকু মাটি কাটা হয়েছে এটা বোঝা যায় কি যায় না। কাজে ভাইরা, ইনসাফের পক্ষে আমাদের দাঁড়াতে হবে। সাক্ষী হয়ে যাও মুসলমানরা, সাক্ষী হয়ে যাও ইনসাফের পক্ষে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফের পক্ষে তিনিও দাঁড়িয়েছিলেন। বদরের যুদ্ধে তিনি ইনসাফের পক্ষে দাঁড়িয়েছেন।
হুনায়নের যুদ্ধে ইনসাফের পক্ষে দাঁড়িয়েছেন, উহুদের যুদ্ধে ইনসাফের পক্ষে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে দাঁড় করাইয়া দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। একটু জোরে বল, সবাই মুহাব্বতে বলেন। يا أيها الذين آمنوا هاي من درغان يا أيها الذين آمنوا إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফের পক্ষে দাঁড়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে আদেশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কোরআন দিতে চাই। কোরআন দিয়েছি, কোরআন ডোর টু ডোর, দরজা টু দরজা, জানালা টু জানালা, মানুষের বাড়িতে বাড়িতে, পা থেকে মাথা পর্যন্ত, মহিলা, নারী, পুরুষ, বৃদ্ধ, আবাল বনিতা, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোরআন পৌঁছে দেন। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার প্যারা নবী, ও আমার আদরের নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে কোরআন দিয়েছি, এই কোরআন আপনি পৌঁছে দেন ডোর টু ডোর, দরজা টু দরজা। বাল্লিগ মা উনজিলা ইলাইক, আসমান থেকে যা কিছু নাযিল হয়েছে সব কিছু আপনি মানুষের কানে কানে, বাড়িতে বাড়িতে, ডোর টু ডোর, দরজা টু দরজা, জানালা টু জানালা পৌঁছাইয়া দাও। আপনি জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাইরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিশন ইনসাফের পক্ষে, তার মিশন কালেমার পতাকা উড্ডীন করার পক্ষে, তার মিশন মুসলমান পৃথিবীর টিকে থাকবে তার পক্ষে। এই পক্ষে আমরা আছি না? নাই? কারা কারা আছি? নাই তাকবীর, নাই তাকবীর। ইনসাফের পক্ষে রাসূল আপনি দাঁড়িয়ে যান। ইনসাফের দাওয়াত দিতে গিয়ে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন নির্যাতন স্টিমরোলা, সাহাবায়ে কেরামের উপরে নির্যাতন স্টিমরোলা, খাব্বাবের উপরে, খুবাবের উপরে, বিলালের উপরে, সুমাইয়ার উপরে, গরীব প্রকৃতি সাহাবায়ে কেরামের উপরে নির্যাতন স্টিমরোলা।
কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। নিশ্চয় যারা মুসলিম পাপী, নিশ্চয় যারা মুসলিম, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, নিশ্চয় যারা মুসলিম পাপী, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা, ওয়ালিদ বিন মুগীরা আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বড় পাপী ছিল কি ছিল না? বাবাজিরা আমার, ভাইরা আমার, কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। আল্লাহ নবীর কাছে হাত দিয়ে কালেমা পড়লেন, হাসত। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়াল নবীর কাছে গেলে হাসত, টিটকারি করত। ওয়াইদা মারু বিহিম ইয়াতাগামাজুন। ওই সময় কাফের এরা গুরুটাকে ঠাস করত, চিন্তিত করত, ক্রিটিসাইজ করত। বাবাজিরা আমার, ভাইরা আমার, প্রিয় নবী ইনসাফের পক্ষে দাঁড়ালেন, কাফেররা দাঁড়ালেন বেইনসাফের পক্ষে। আমরা রাসূলুল্লাহর পক্ষে আছি না নাই? কুরআনের পক্ষে আমরা আছি না নাই? বাবাজিরা আমার, ভাইরা আমার, এদিকে আল্লাহর নবীজি দিনের দাওয়াত দেওয়ার জন্য বারবার আবু জাহেলকে দাওয়াত দেওয়া শুরু করলেন। আলোচনায় দেখতেছি ভাইরা আমার, বাবাজিরা আমার, আবু জাহেলের বাড়িতে গেলেন। আবু জাহেলের সামনে লোকের সামনে বসে নবীজি দাওয়াত দিলেন। আবু জাহেল একা একা গভীর রাত্রে আমার নবীজি দাওয়াত দিলেন। আল্লাহ নবীজির ঘরে এনে মাথায় উপরে হাত মোবারকটা দিয়ে নবীজি তাকে কোরআনের দাওয়াত দিলেন। শুধু তাই নয়, গভীর রাত হয় না, আকাশ থেকে শিলা বৃষ্টি পড়তেছেন, বিদ্যুৎ চমকায়, মানুষ বাজ হয় নাই। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, তুমি ঘুমিয়ে যাও, আমি চলে গেলাম, দিনের কাজ এখনো সম্পূর্ণ হয় না। ইয়া নবী আল্লাহ, আপনি কোথায় যান? হুজুর, এখন তো আসমান থেকে শিলা বৃষ্টি পড়তেছে, যাইয়েন না, যেন না হুজুর। আল্লাহ নবী বললেন, তুমি ঘুমাও। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গভীর রাত, একেবারে জ্যোৎস্না নাই, একা আস্তে আস্তে করে নবীজি চলে গেলেন আবু জাহেলের বাড়ির দিকে। আবু জাহেলের দরজার সামনে দাঁড়াইয়া এইভাবে ধাক্কা দিলেন। নবীজি ধাক্কা দেওয়ার পর সুবাস সালাম দিলেন। বুঝতে পারলেন কে প্রথম বুঝে নাই, না বোঝার কারণে ভাইরা দ্বিতীয়বার আমার নবীজি সালাম দিলেন মনে হয়। সালাম দেওয়ার পর দরজা খুললেন, আল্লাহ নবীকে বসতে দিলেন। বললেন, মনে হয় আপনি বিপদে পড়ে আমার কাছে এসেছেন। আল্লাহ নবীজি বললেন, না না, আমি বিপদে পড়ে আপনার কাছে আসি নাই চাচা, আমি আপনার কাছে এসেছি তামাম বিশ্ব জগতের মালিক, তার উপরে ঈমান, আমার উপরে বিশ্বাস করার জন্য। দুনিয়ার এই রাতে কোনো মানুষ নাই, কেউ নাই।
ডানে নাই বামে নাই, চাচা বিয়ান বা কালমা পড়েন, আপনি কালমা পড়েন চাচা। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তুমি পাগল হয়েছো, আমাকে তুমি শেষ করার জন্য তুমি এসেছ। আল্লাহ নবী যদি জানা কিছু বলা শুরু করলো। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, কথাটা এই জন্য বলেছি, ইনসাফের পক্ষে আমার নবী দাঁড়ানো। এইভাবে আবু জাহেলকে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, প্রায় 12,000 বার আল্লাহর নবী আবু জাহেলকে কোরআনের দাওয়াত দিয়েছিলেন। আরে কি করে বল, নারে তাকবীর। বাবাজিরা আমার, ভাইয়েরা, এরপরে আসি ইনসাফের পক্ষে আমার নবী দাঁড়ানো। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 থেকে 3 জন সদস্যদেরকে নিয়ে ইনসাফের পক্ষে 2 থেকে 3 জন সদস্যদেরকে নিয়ে নবীজি কোরআনের দাওয়াত শুরু করলেন। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার পরে নবীজির উপরে অতর্কিতভাবে হামলা আসা শুরু করল। আল্লাহর নবীজি চারপাশে কাফেররা বড় বড় চোখ দিয়ে দাঁড়িয়ে গেল, খবরদার মুহাম্মদকে হটাও, মুহাম্মদকে ধরো, যেখানে পাও সেখানে তাকে মারো, পিটাও, আঘাত করো। আমরা দেখতে পেয়েছি এমন পৃথিবীতে মানুষ ছিল যারা মুসলমানদেরকে সহ্য করতে পারে নাই, এমন মানুষ সমাজে, গ্রামে, গঞ্জে, শহরে, বন্দরে, দেশে আছে না না? কিন্তু কোরআন এমন একটা জিনিস যা আস্তে আস্তে চলে, পথ করে চলে না। যে কোরআন জীবন পৃথিবীর কোন জালেমের পক্ষে সম্ভব না। কোরআন কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা টুপিওয়ালাদেরকে, দাড়িওয়ালাদেরকে, মুসলমানদেরকে, কালেমা পড়াওয়ালাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা পড়েছে, দ্বীন কায়েমের জন্য যারা চেষ্টা করতেছে, কালেমার পতাকাকে উড্ডীন করার জন্য চেষ্টা করতেছে, যারা ঘরে 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 আলেম হবে, ঘরে ঘরে হাফেজ হবে, মুহাদ্দিস হবে, নামাজি হবে, ফকিহ হবে, জিকিরওয়ালা হবে, মুরাক্কাবওয়ালা হবে, মুশাহাদাওয়ালা হবে, আল্লাহর হবে। কিন্তু কাফেররা চায় না। ওই আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা ওরা চাইছিল না। তাদের রক্ত গরম মাংসের মানুষ, মুসলমান নামদারি রক্তওয়ালা মানুষ এই পৃথিবীতে আছে কি আছে না? এই জন্য কোরআন ইসলাম এই জমিন থেকে হটাইয়া দেওয়া সম্ভব হবে। এই জমিন থেকে কোরআন যারা হটাইতে চাবে, যারাই হটাবে কোরআন, যারা ইসলামকে হটাইতে চাবে, যারাই আল্লাহ রাসূলকে হটাইতে চাবে, নবীর নামকে জ্বলিয়ে দিতে চাবে, ইনশাআল্লাহ আমরা দেখতে পেয়েছি তারাই এই জমিন থেকে হটিয়ে গিয়েছে। যারা বলেন ঠিক কিনা? নারে তাকবীর। বাবাজিরা আমার, ভাইয়েরা আমার, 2 থেকে 3 জন সদস্যদেরকে নিয়ে 2 থেকে 3 জন সদস্যদেরকে নিয়ে
যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, কোরআনের দাওয়াত, সেই দাওয়াতটা হলো লা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দাওয়াত দিয়া আল্লাহর নবী যখন দাঁড়িয়ে গেলেন ইনসাফের পক্ষে, ইনসাফের পক্ষে আমার নবী যখন দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পর বাবাজিরা আমার, আল্লাহ নবীকে হটানোর জন্য মক্কায় থাকতে দেবে না। বড় বড় রাজা বাদশাহ আমার নবীকে বিভিন্ন ধরনের উপঢৌকন পাঠানো শুরু করল। আল্লাহ নবীজি সব ত্যাগ করলেন, মেয়েদের ত্যাগ করলেন, সুন্দর মেয়েদের ত্যাগ করলেন, স্বর্ণ দৌড়া টাকা পয়সা দিবেন, সব কিছু আমার নবীজি ত্যাগ করলেন ইনসাফের পক্ষে দাঁড়ানোর জন্য। দুনিয়ায় সব কিছু ত্যাগ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব একমাত্র বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে জিন্দা করার জন্য ইনসাফের পক্ষে আমার নবীজি দাঁড়িয়েছিলেন। বাবাজিরা আমার ভাইরা, দাওয়াত যখন সম্প্রসারণ হওয়া শুরু করল, মক্কার ভিতরে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা, ওয়ালিদ বিন মুগীরা নবীকে মারার জন্য কৌশল শুরু করলেন। নবীকে শেষ করার জন্য বিছানা বিছানা আমার নবীকে গালি দেয়, আমার নবীকে পাগল বলে, আমার নবীকে যা না কিছু বলতে থাকে। আমার ভাইয়েরা আমার, কঠিন মুহূর্ত, মক্কার মানুষ কেউ কথা বলতে পারে না, মক্কার মানুষ ডানেও ফিরতে পারে না, বামেও ফিরতে পারে না, যেদিকে ফিরবে সেদিকে অত্যাচার, কথা বলার কোন সাহস নাই। ঠিক এমনি অবস্থায় আল্লাহর নবীর হাতে হাত দিয়ে মক্কার ভূমিতে 635 জন ব্যক্তি আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছিলেন। 635 জন ব্যক্তি ভাইরা, সব মানুষগুলো গরিব, লক্ষ কোটি টাকার মানুষ ছিল না। বিলালের মতো, সুমাইয়ার মতো হাবশী এরা, খাব্বাবের মতো, খুবাইবের মতো সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়লেন। খুবাইব, খাব্বাব, বিলাল এরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়েছি, ইসলাম গ্রহণ করেছি, জীবন যাবে, রক্ত যাবে, আমাদের সমস্ত কিছু শেষ হয়ে যাবে, কিন্তু কোনদিনও এই জবান থেকে, জীবন থেকে জীবন গেলেও ঈমান নামক দৌড়ান আমরা ছাড়তে রাজি না। ভাইরা আমার, বাবাজিরা আমার, কালো মানুষ হযরত বেলাল এত পরিমাণে কালো, যে কালো পাতিলের তলি যেভাবে কালো থাকে, গ্রামে গঞ্জে রান্না করলে যেভাবে পাতিলের তলি কালো, তার চেয়েও কালো। কালো মানুষটার মর্যাদার ব্যাপারে আপনারা জানেন ভাইরা, আল্লাহ নবীজি, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার মসজিদে ভালো একজন মুয়াজ্জিন দরকার। আল্লাহ নবীজি একজন ভালো মুয়াজ্জিনের ব্যবস্থা করলেন। ভাইয়া,
কালো মানুষ হাসি বেড়ান মসজিদে মাথা নিবৃত্তে বসে আছেন। ভালো মুয়াজ্জিন সকাল বেলা আযান দিল, কিন্তু সূর্য উদয় হয় না। বিলালে হাসি কালো একটা মানুষ, সূর্য উদয় হয় না। জিবরিল আমিন চলে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সূর্য উদয় হবে না যতক্ষণ পর্যন্ত বেলাল দ্বারা যদি আযান না দেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত এই জমিনটার ভিতরে সূর্য দেখা যাবে না। আল্লাহু আকবার। বাবাজিরা আমার ভাইরা, আমার গেল বেলাল। উমাইয়া মারতে 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 একেবারে সাপ পিটালে যেভাবে একেবারে নির্ভর চলে যায়, শুয়ে থাকে, তার কোনো হুঁশ থাকে না, পায়ে হুঁশ থাকে না, শুধু জবান, শুধু দেহের ভিতরে আল্লাহ রুহুটা রেখেছেন। উমাইয়া এত নির্যাতন করলেন, শুধু নির্যাতন নয়, লোহা গরম করে, পাথর গরম করে বেলালের মুখের ভিতরে রাখলেন। বলেন, বেলাল জীবন চলে যাবে, দ্রুত কালেমা ছেড়ে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও বেলাল, তোমরা আমার উপরে এত নির্যাতন করো না কেন, এত স্পেশাল করো না কেন, যাই করো না কেন, আমি আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালেমা পড়েছি, আমার জীবন চলে যাবে, জীবন চলে যাবে, কোনদিনও আমি আমার ঈমান ছাড়তে রাজি না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহিলারা যারা ঘরে বসে শুনছেন, মহিলাদের ভিতরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা একজন মহিলা সাহাবী, নবীজির হাতে হাত দিয়ে কালেমা পড়লেন। নবীজির হাতে হাত দিয়ে কালেমা পড়লেন। ইনসাফের পক্ষে, নবীর পক্ষে, নবীর সাথে জান্নাতে থাকবেন, নবীর সাথে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে থাকবেন। মহিলা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়ে দেন। কালেমা পড়লেন, সুমাইয়ার উপরে আসলো নির্যাতন, স্পিনরোলার। সুমাইয়া মহিলা মানুষ, বিভিন্ন ভাবে রেওয়াজ পাওয়া যায়। এইভাবে ডান হাতের উপরে পেরে, বাম হাতের উপরে পেরে, পায়ের উপরে লোহা, বাম পায়ের উপরে লোহা দাঁড়ালেন, দুই পা দুই দিকে রাখলেন, লজ্জাস্থানের উপরে বর্ষা মারলেন। এইভাবে করে করে শুধু তাই নয়, এমনকি অবস্থায় দুই পা একটা উঠ বাঁধলেন, ডান পা একটা উঠ বাঁধলেন, বাম পা একটা উঠ বাঁধলেন। বাবাজিরা আমার, মুসলমান ভাইরা আমার, একটু খেয়াল করে শোনেন। একটা মা আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ার কারণে আমরা মুসলমান, সারা বিশ্বে মুসলিম যারা আছে, তাদের একটা চিন্তা, তাদের ভিউ, তাদের আকর্ষণ হল মুসলমান ওলাদেরকে নিধন করা। তাদের রক্ত যদি জমিনে পড়ে, জমিনে একটা বীজ লাগালে যেভাবে বিশাল একটা গাছ হয়, সেই গাছটা যেভাবে আমাদেরকে ছায়া দান করে, আল্লাহর নবী বলেন, কথা যেখানে একটু সামনে চলে যায়, আল্লাহর নবীজি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় মসজিদে বারান্দায় অথবা বাহিরে বসা ছিলেন। সাহাবায়ে কেরামদেরকে তিনি ওয়াজ করতেছিলেন। সাহাবায়ে কেরামদেরকে
তিনি সবক দিচ্ছেন, এলমেদি শিক্ষা করাচ্ছেন, তালিম দিচ্ছেন। আপনারা দেখেন বিভিন্ন সময় আমরা দেখতে পাই বিভিন্ন দরবার পীর সাহেব হুজুরেরা যেভাবে তালিম দিয়ে থাকেন। উদাহরণস্বরূপ বাবাজিরা, আমার ভাইরা, আমার কথা বন্ধ করো। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় একটা পাথরের উপরে তিনি বসা ছিলেন, অথবা একটা চেয়ারের উপরে বসা ছিলেন। চেয়ারটা ছিল না, গাছের উপরে বসা ছিলেন। আমরা বলতে পারি নবীজি বসা ছিলেন। প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি ওয়াজ করতেছিলেন, নসিহত করতেছিলেন। রাহমাতুল লিল আলামিন ঠিক এই অবস্থায় একজন আসামি, যিনি কালেমা পড়নেওয়ালা না, অমুসলিম, তিনি আসামি। অমুসলিম এক কোণায় দাঁড়িয়ে আল্লাহ নবীকে লক্ষ্য করে ইশারা করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইন্নার রাসূলা লানূরুন, নবীজি আপনি আলো, নূর। সুবহানাল্লাহ। একটু জোরে কান। ইসলামের মুক্তি পর্যন্ত মুহাম্মদ বলেন সুবহানাল্লাহ। ইন্নার রাসূলা লানূরুন, রাসূল আপনি নূর, আপনি আলো, আপনি পাঞ্জেরি, আপনি আমাদের দিশা। রাসূল আপনি আমাদের টর্চ লাইট, রাসূল আপনি আমাদের পথ দেখানেওয়ালা। সুবহানাল্লাহ। রাসূল আপনি আলো, ইন্নার রাসূলা লানূরুন ইউস্তাজাউ বিহি, আপনার কাছে বসলে, আপনার আলোতে বসলে, আপনার সূর্যের আলোতে বসলে, রাসূল আপনার লাইটের সামনে বসলে, আপনার সামনে বসলে যেভাবে একটা ভিজা কাপড় যেভাবে সূর্য যেভাবে শুকাইয়া দেয়, নবীজি ইস্তাজাউ বিহি, আপনার সামনে মানুষগুলো বসলে আলোকিত হয়ে যায়, জান্নাতি মানুষ হয়ে যায়। এ ভাইরা, বাবাজিরা, এ বাবা, এই সকল সাহাবাকে নবীজির হাতে হাত দিয়ে কালেমা পড়ার কারণে একেবারে তারা এমন আলো পেয়েছেন, তাওয়াজ্জু পেয়েছেন, এমন তাওয়াজ্জু পেয়েছেন, যেমনি ভাবে যুলকারনাইনের একটু ঘটনার দিকে চলে যায় বুঝানোর জন্য। যুলকারনাইন চলে গিয়েছিলেন পশ্চিম দিকে, একেবারে পৃথিবীর শেষ সীমানায়। আল্লাহ তাআলা একটা ঘোড়া দিয়েছিলেন যুলকারনাইনকে। এই পৃথিবী শাসন করেছিলেন দুইজন কাফের, দুইজন মুসলমান, তার ভিতরে হযরত যুলকারনাইন একজন। বাবাজিরা, আমার ভাইরা, আমার এই যুলকারনাইন পৃথিবীর একজন একেবারে শেষ সীমানায় চলে গিয়েছিল। সেখানে তিনি গিয়ে দেখলেন মানুষগুলো এলোমেলো। যুলকারনাইন যখন দেখলেন মানুষগুলো শিরকের ভিতরে লিপ্ত, মানুষগুলো আল্লাহর সাথে শিরক করছে, আল্লাহকে চিনে না। যে ব্যক্তি যে জিনিসটাকে উপকার করে ওই জিনিসটাকে সে ভগবান বলে, আল্লাহ বলে স্বীকার করে। যুলকারনাইন যখন পশ্চিমের দিকে চলে গেলেন,
চলে যাওয়ার পর হযরতে যুলকারনাইন দেখলেন মানুষগুলো একটা বিশাল একটা সমুদ্র, ওই সমুদ্রের পানিগুলো হলো কালো। সমুদ্রের পানিগুলো কালো থাকার কারণে সূর্যের তাপ এত পরিমাণ, সূর্যের তাপের কারণে মাছগুলা মারা যায়। মাছগুলা মারা যাওয়ার কারণে ওই মাছ ভেসে উঠে, মাছগুলা রান্না করে পোড়াইয়া পোড়াইয়া যুলকারনাইন এসে পশ্চিমের লোকগুলো তারা খেয়ে ফেলে। এই অবস্থা দেখলেন এগুলো যুলকারনাইন তিনি যখন দেখলেন মানুষগুলো সূর্যকে পূজা করছে, কারণ সূর্য তাদের উপকার করছে। এই আলো আমাদেরকে যেভাবে একজন আরেকজনকে দেখে, দেখা যায় আপনি আমাকে দেখেন, মুরব্বী আমাকে দেখে, আমি আপনাকে দেখি, আমার আব্বা আমাকে দেখে, এই তো আমার আব্বা গাজর পেশাবের ছেলে, এই আমার মামা, মামা অনেকে আছে, মোরগোজ থেকে অনেক কথা আছে, ম্যাক্সিমাম আমার মামা অনেকে আছে। যাই হোক, একজন আরেকজনকে দেখা যায়। ওই সময় মানুষগুলো সূর্য উপকার করে, এই জন্য সূর্যকে সিজদা দেয়। সূর্যকে সিজদা এইটা দেখে যুলকারনাইন বললেন, আরে আপনারা কেন সূর্যকে পূজা করছেন, সূর্যকে সিজদা দিচ্ছেন? বলেন, সূর্য আমাদেরকে মাছ খাওয়ায়, সূর্য আমাদেরকে পানি গরম করায়। কিন্তু কোরআন কারিমে বলে, লা তুশরিক বিল্লাহ, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক পৃথিবীর ভিতরে, আসমানের নিচে, জমির উপর শিরক মহা বড় খারাপ। ঠিক এমনই অবস্থায় সূর্যকে সিজদা দিচ্ছে। যুলকারনাইন সমস্ত ব্যক্তিদেরকে ডাকলেন, আসো। তাদেরকে দাঁড়াইয়া যুলকারনাইন ওয়াজ করলেন। তার ওয়াজ কে শুনে? কেউ শুনে না। হাজার হাজার বছর পর্যন্ত আমরা সিজদা দিচ্ছি, কে তুমি, কোথায় তোমার বাড়ি, কি পরিচয়? আমি তো যুলকারনাইন, আমি পৃথিবীর বাদশাহ, কে তোমাকে চিনে? আমাকে চেনার দরকার নাই, আমি বলিতাম। কিন্তু যুলকারনাইন হিকমত করলেন, কৌশল করলেন, তিনটা কাজ করবেন যারা পূজা করছে তাদের জন্য। এক নম্বরে তাদের জন্য একটা বাড়ি বানিয়ে দেবেন। এক নম্বরে বাড়ি, এক নম্বরে একটু কথা বলে, এক নম্বরে বাড়ি, এক নম্বর একটা ঘর বানাইয়ে দিবেন। দুই নম্বর, ঘরের সামনে একটা পুকুর খনন করবেন, কুয়া খনন করে দিবেন, যাতে করে গোসল করতে পারে, পানি ব্যবহার করতে পারে। আর যে সমুদ্র, সেই সমুদ্রের পানি ব্যবহার করার উপযোগী না, কালো পানি নাই, এই জন্য কুয়া খুঁজে দিবেন, কূপ খনন করে দিবেন। 3 নম্বর, যারা বাড়ি বানাবেন এবং তার কাছে থাকবেন, তাদেরকে দ্বিগুণ পরিমাণে ভাতা দিবে, অর্থ দিবেন। 3টা কাজ বললেন। যুলকারনাইনের এই প্রস্তাবে সব মানুষগুলো দৌড়ে আসলেন। আমি তো আপনাদেরকে 2 গুণ ভাতা দেব। 1 নম্বর শর্ত হলো, প্রথম নম্বর শর্ত, আমি 2 গুণ ভাতা তাদেরকে দিব যারা সূর্যকে পূজা করবে না, যারা সূর্যকে সিজদা দিবে না। সূর্যকে যিনি বানিয়েছেন তিনি কে? একটু জোরে বলেন, তিনি কে? এবার
জুলকারনাইন বুঝাতে গিয়ে তিনি সক্ষম হলেন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, तमाम পৃথিবীর ক্ষমতাধর আমি আল্লাহ তাআলা, तमाम পৃথিবীর মালিক। কথা বলেন ঠিক কিনা? तमाम পৃথিবীতে যা কিছু আছে সব আমার ইশারায় আমার হাতে চলে। কোরআনুল কারীমের ভিতরে সূরা মুলকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতাবান দুনিয়ার কোন মাখলুক হতে পারে? একমাত্র ক্ষমতাবান পৃথিবীর কোন মানুষ হতে পারে? একমাত্র ক্ষমতাবান মালিককে, একমাত্র ক্ষমতার মালিককে হাত চালিয়ে বলেন না, ক্ষমতার মালিককে আল্লাহ, বলেন আল্লাহ, আল্লাহ। জুলকারনাইন তাদেরকে ডাকলেন, কাছে নিলেন, তাদেরকে এবার আল মাউইজাতুল হাসানা উত্তম ভাবে ওয়াজ করলেন, নসিহত করা শুরু করলেন। জুলকারনাইন তার কথা মতো এবার বাড়ি বানানো শুরু করলো, লোকগুলার কাজ করা শুরু করলো, খুব বানানো শুরু করলো, সব কিছু শুরু করলো। কিন্তু আমি তাদেরকে 2 গুণ পরিমাণে ভাতা দিব, যারা সূর্যকে যারা পূজা করবে না। 2 গুণ ভাতা নেওয়ার জন্য সূর্যের পূজা শেষ। আস্তে আস্তে করে জুলকারনাইনের হাতে হাত দিয়ে ওই পশ্চিম অঞ্চলের तमाम একেবারে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত ওই মানুষগুলা আল্লাহর প্রত বান্দা জুলকারনাইনের হাতে হাত দিয়ে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, এখন জবান খুলে বলবেন, ইনসাফের পক্ষে, নবীর পক্ষে আমরা থাকতে রাজি আছি না না? আমরা ইনসাফের পক্ষে থাকবো। আমার নবী ইনসাফের পক্ষে ছিলেন। तमाम পৃথিবীর ওলামায়ে কেরাম, দাড়িওয়ালা, টুপিওয়ালা, তারা ইনসাফের পক্ষে, আউলিয়া কেরাম তারা ইনসাফের পক্ষে, নবীর পক্ষে, ঠিক কিনা? যদি আমরা নবীর পক্ষে, নবীকে মহব্বত করার প্রয়োজন আছে না নাই? যাই হোক ভাইয়া, সময় অত নিকটে চলে আসছে, হয়তো 2-1 মিনিট আছে। আসুন এখনই আমার কথা শেষ করবো। আমি আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। আমার আব্বা আছেন এখানে, শ্বশুর আছেন, মামারা আছেন, অনেকে আছেন, দোয়া চাই। আসুন আমরা একটু নবীর সামনে একটু মহব্বত, একটু দাঁড়িয়ে একটু সালাম দেই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাম। طلع البدر علينا من ثنية البدع وجب الشكر علينا
মরমে হইব যে আকাম, কবরে থাকিব আকাম, মিজানে হইব যে আকাম, সেথায় পাই জানো নবী আপনার ডাকা, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। ভাইরা আমার, আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করবেন আমরা সবাই যাতে করে ইনসাফের পক্ষে, কোরআনের পক্ষে, দিন কায়েমের পক্ষে থাকতে আমরা রাজি আছি না নাই? ভাই রাজি আছি না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করে বলেন আমিন। আমি আমার কথা এখানে শেষ করছি। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনি আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে তার ঈমানের অবস্থায় শেষ জীবন পর্যন্ত থাকার আমাদের সেই তাওফিক দান করেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।